আজ তোমাদের আমি এমন একটা গল্প শোনাবো যেটা শেষ পর্যন্ত শোনার পর তুমিও কেঁদে ফেলবে, তাই মন দিয়ে শোনো। অবশ্যই ভালো লাগবে আশা রাখি, আর তুমি অনেক শিক্ষা পাবে এই গল্পের মাধ্যমে। একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ থাকতো একটা ঘরে। তাদের ছেলে মেয়ে সবাই ছিল। যেদিন বুড়িটা মরে গেল, বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল। লোক দেখানো শোক চলল কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল। কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বালা জোড়া নেবে। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি চলতেই থাকলো। সবাই বুঝলো নিজেদের সংসারে যে বোঝাটা ছিল, কিছুটা হলেও ওই বোঝাটা হালকা হয়ে গেল বুড়ি মরার পর। বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা। মনির বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও এক সময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোকরে। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, বুড়ো একা একা পড়ে থাকে। হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে। সেদিন ছোট নাতনি এসে বলে গেল, দাদু দাদু তুমি মরে গেলে, কিন্তু এই লাঠিখানা আমার, আমি খেলবো এটা নিয়ে। এদিক থেকে বৌমা দৌড়ে আসে, দাঁড়া তোকে আজ মেরে ফেলবো, এসব কথা বলতে নেই বলেছি না। বুড়ো হাসি। যে বৌমার এমন শাসন, সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে। বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট্ট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে, দাদুর অবস্থাও বেশি ভালো না, কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার, তখন জমিয়ে আড্ডা হবে। বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। দুই ছেলের মাঝে তো প্রায় দিন ঝগড়া লেগেই থাকে। বুড়ো কার কাছে কদিন খাবে, কার কাছে কদিন থাকবে, এইসব নিয়ে। বুড়োটা আজ কারো বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, কারো দাদুও নয়। সে আজ শুধুই এক বোঝা। আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েস রেঁধে খাইয়েছিল। আজ তো আর সে নেই, তাই আজ সারাটা দিন কেটে গেল। কেউ কিছুই বলল না। কেই বা বলবে, যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে, উৎসুক হয়ে আছে সে কবে মরবে, তার আবার জন্মদিন কে মনে করিয়ে দেবে? অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো। বুড়োর হিসেবটা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে। সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে। বুড়িটার বেলাতেও তো তাই হয়েছিল। বুড়ো ভাবে, কিসের জীবন, কাদের জন্য এত কিছু। বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়। কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়। নিজেকে শক্ত করে গড়ে নিন। এই স্বার্থপর দুনিয়াতে খারাপ পরিস্থিতিতে তোমার পাশে কেউ থাকবে না।